বাদাম কে খাবে? ঘেটু বুড়ি খাবে। এখন ঘেটু বুড়ি হাত থেকে খাবার নিয়ে খেতে খুব ভয় পায়। হাত থেকে খাবার নিয়ে সোজা দৌড় দেয় দূরে ওই গাছটাতে, ওখানে বসে বসে গেল তো বিস্কুটটা পড়ে। সেদিনও আমার হাত থেকে কত নিশ্চিন্ত মনে খাচ্ছিল, কোনো ভয় ছিল না। আমি বিস্কুট জলে ভিজিয়ে ওর মুখের সামনে ধরি আর ও নিশ্চিন্ত মনে বসে বসে বিস্কুট খায়। সেদিন আমি ইচ্ছা করে বিস্কুটটা জলে ভিজিয়ে দিইনি, শুকনো বিস্কুটটাই ওর মুখের সামনে ধরেছি। আর ও সেই শুকনো বিস্কুট নিয়ে বারবার যেন আমাকে বোঝাতে চাইছে যে বিস্কুটটাকে জলে ভিজিয়ে দিতে। আমি বুঝেও না বোঝার ভান করে চুপ করে বসে বসে দেখছি। তারপর বাধ্য হয়ে নিজেই বিস্কুটটা জলে ভিজিয়ে খেতে শুরু করলো। আসলে এই সময় ওরা ওদের ছানাদেরকে নিয়ে আসে, সেই জন্য হাত থেকে খাবার নিয়ে সোজা ওই গাছে চলে যায়, ওইখানেই বসে বসে ওদের ছানাদেরকে খাওয়ায়। এই কারণে ঘেটু বুড়ি নিজে বিস্কুট ভিজিয়ে খেতে চায় না, কারণ এরকম বিপদেও অনেকবারই পড়েছে। বিস্কুট ভিজাতে গিয়ে আর বিস্কুটটাকে ওঠাতে পারেনি, বিস্কুট সোজা জলের তলায় চলে গেছে। সেই জন্য ও আর বিস্কুট ভিজানোর রিস্ক নেয় না, যদিও নেয় তো খুব সাবধানে বিস্কুটটাকে ভেজায়, অল্প একটু ভিজিয়েই আবার খেতে শুরু করে দেয়। সেদিন বাদামটা নিয়ে সোজা দৌড় দিয়েছিল বাসায় ওর সঙ্গিনীর জন্য, আর আজকে বিস্কুট নিয়ে দৌড় দিল ওর ছানাদের জন্য। আয় ঘেটু বুড়ি, আয় আয় আয়, এই দেখ আয়, এই যে এখান দিয়ে আয় ঘেটু বুড়ি।